الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়ে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাযিল করে দেন। শুধু তাই নয়, তার জীবনের 10টি গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এই যে জমিন এবং আসমানের মধ্যবর্তী যেটুকু জায়গা এটুকু জায়গা নেকি দিয়ে ভরিয়ে দেন। যতবার বলবে ততবার এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। একজনকে দিবে আরেকজনকে দিবে না এমন নয়, এই পরিমাণ সওয়াব যতজন যতবার সুবহানাল্লাহ বলবে ততবার ততজনের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এই দেখছেন এইটুকু জায়গার মধ্যে কত আসমান সমান পরিমাণ সম্পদ আমরা ভরাইছি। আল্লাহ তাআলাকে পাওয়া এবং আল্লাহর খুশি অর্জন করা এটা হচ্ছে পৃথিবীতে সবথেকে সহজ কাজ, কিন্তু শয়তান ইবলিস এই সহজ কাজটাকে আমাদের সামনে এতটা কঠিন করে তুলেছে যে আমরা এখন আর এই সহজ পথে চলতে পারি না। এই সহজ পথটা এখন আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এজন্য শয়তান থেকে বেঁচে থাকতে হবে। শয়তানকে আমরা অনেকেই মনে করি যে হুজুর শয়তানকে তো দেখি না, কিভাবে বুঝবো যে এটা শয়তান? আল্লাহ তাআলা কি কোরআনের মধ্যে কোনো অস্পষ্ট কিছু বলেছেন? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, স্পষ্ট দুশমন। স্পষ্ট বা প্রকাশ্য দুশমন যদি আল্লাহ তাআলা বলে থাকেন, তার মানে শয়তান যেখানেই থাকুক না কেন আমরা শয়তানকে দেখতে পাই, তার মানে শয়তান আমাদের সামনে প্রকাশ্য, সে অদৃশ্য নয়, সে গোপন নয়, শয়তানকে দেখা যায়। যেহেতু আল্লাহ বলেছেন মুবিন, মুবিন মানে স্পষ্ট, দৃশ্যমান, প্রকাশ্য। আল্লাহ যদি প্রকাশ্য বলে থাকেন, আল্লাহ যদি প্রকাশ্য বলে ঘোষণা দিয়ে থাকেন, আর আমরা যদি বলি যে না শয়তানকে তো দেখা যায় না, সে তো খফি, সে তো গোপন,
তাহলে আল্লাহর সাথে এটা একটা দ্বিমুখী আলোচনা হয়ে যায় না? তাহলে কোনটা সত্য? শয়তান কি আসলে গোপন নাকি শয়তান প্রকাশ্যে আছে, ওপেন? বিশ্বাস আছে নাকি নাই? বলতে পারেন দেখি না কেন? না, দেখি কিন্তু ওই যে পরিচয় নাই, শয়তান সম্পর্কে সাবধানতা অবলম্বন করার চিন্তা ভাবনা নাই, এজন্য দেখেও চিনি না। ধরেন এখন আমি এখানে আলোচনা করছি, অনেকে আসছে এখানে শুনছে, তো যারা শুরুতেই আসছে তারা হয়তো শুনছে আমি কে, এখন আমার দিকে তাকালেই তারা বুঝবে আমি কে। যারা এখন আসতেছে বা একটু পরে আসবে এবং দেখবে আমি এখানে বসা আছি, সে অন্যজনকে জিজ্ঞেস করতে হবে উনি কে, ঠিক না? কিন্তু আমি কি এখানে গোপন নাকি আমি এখানে প্রকাশ্য? যে আমাকে চিনলো না, কেন চিনলো না? সে সময় মতো আসে নাই, আমাকে আগে থেকে চিনে নাই, কারণ আমার যে পরিচয় সেটা আগে থেকে সে নেয় নাই। আল্লাহ ইবলিসকে আমাদের সামনে প্রকাশ্য বলেছেন, ইবলিসের যে পরিচয়টা সেটা আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন, কিন্তু আল্লাহ যখন তুলে ধরেছেন ওই সময়টাতে আমরা সচেতন ছিলাম না, ওই সময় আমরা ওইটা জানার প্রতি আগ্রহী ছিলাম না। এই কারণে শয়তান আমাদের সামনে দিয়ে ঘুরে কিন্তু আমরা চিনতে পারি না। শয়তান গোপন নয়, শয়তান ওপেন। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সবকিছু স্পষ্ট বলে দিয়েছেন, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ পুরোটাই আল্লাহ স্পষ্ট করেছেন কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা জায়েজ নয়, সব কিছু স্পষ্টভাবে আলোচনা করেছেন। এই স্পষ্টভাবে যেগুলো জান্নাতের পথ এবং ভালো কথা বলে আলোচিত হয়েছে সবগুলো হলো আল্লাহর পথ এবং আল্লাহর কথা। আর এর বাহিরে যেগুলো উল্টা পাল্টা আছে, হারামের পথ আছে, খারাপের কাজ আছে, জাহান্নামের পথ আছে, সেই পথে যে আমাদেরকে টানে বা যেই কাজগুলো করলে শয়তান খুশি হয় ওইটাই হলো শয়তান এবং এটা হলো আমাদের কাছে প্রকাশ। এখন শয়তান প্রকাশ্য। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার আশপাশে যেও না, ব্যভিচারের আশপাশে তোমরা যেও না। এখন ব্যভিচার করাটা কি স্পষ্ট নাকি অস্পষ্ট? কোনটা করলে জিনা হয় কোনটা করলে জিনা হয় না, এটা কি স্পষ্ট নাকি অস্পষ্ট? যে কেউ যদি জিনা করে তার মানে সে শয়তানের কাজ করলো, এই কাজটা যে শয়তানের তার মানে শয়তান এখানে আছে, সে কি প্রকাশ্য নাকি অপ্রকাশ্য? শয়তান প্রকাশ্য। আমাদেরকে বাঁচার জন্য একটু তার পরিচয়টা জানতে হবে। যেই খারাপ কাজগুলো আছে, যেই গুনাহের কাজগুলো আছে, যেগুলো করলে জাহান্নামের দিকে চলে যায়, এই কাজগুলোই হচ্ছে শয়তানের কাজ, আর এই কাজগুলো যে করায় সেই হলো শয়তান। আর যেই কাজগুলো সঠিক, যেই কাজগুলো ভালো, যেমন নামাজ আদায় করা, রোজা রাখা, যাকাত দেওয়া, দান করা, মাহফিলে আসা, কোরআন তেলাওয়াত করা, হাদিস অনুসরণ করা, হাদিসের অনুশীলন করা, এই যাবতীয় যা ভালো কাজ আছে এই সবগুলো আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা এবং এগুলো স্পষ্ট জান্নাতের পথ। তাহলে স্পষ্ট নাকি অস্পষ্ট? আমরা বুঝি না কেন? কারণ সেই ইলম আমাদের নাই। তাহলে আমরা এখন স্পষ্ট পথ জাহান্নাম এবং স্পষ্ট পথ জান্নাত, যেই পথে চললে সহজে জান্নাতে যাওয়া যাবে। আমার শ্রদ্ধেয় আমাদের পরিচালনা কমিটির সদস্য হাজী মোহাম্মদ শামসুদ্দিন সাহেব, তিনি বলেছেন জান্নাতে যাওয়ার সহজ রাস্তা নিয়ে আলোচনা করার জন্য। তো জান্নাতে যাওয়ার সহজ রাস্তা আল্লাহ তাআলা বলছেন, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেখানে একটা আয়াত ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, নুয়াসসিরুহু আমি সহজ করে দিব, লিল ইউসরা সহজ কাজগুলো করার জন্য, অর্থাৎ জান্নাতের পথে চলার জন্য আমি তাদের জন্য সহজ করে দিব। এই কাজগুলো যারা করবে, আগে এবং পরে অল্প কিছু কথা আল্লাহ বলেছেন। তার মানে যে আলোচনাটুকু করব এটুকু যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। আর যদি এর বাহিরে চলি, আল্লাহ তার পরে আরেক আয়াতে বলছেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, কঠিন পথ, খারাপ পথ, মন্দ পথ, জাহান্নামের পথকে তাদের জন্য আমি সহজ করে দিব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে আমরা সহজ পথ কোনটাতে চলবো, জান্নাতেরটা না জাহান্নামেরটা? জান্নাতেরটা। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথে চলা সহজ করুন, সবাই বলি আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাইল এই সূরার মধ্যে বলেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى
আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। ও মানুষ শোনো, আমি কসম করছি ওই রাতের, যে গভীর রাতের মধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, যখন রাত ঢেকে যায়, সবকিছু গভীর অন্ধকারে ঢেকে যায়, ওই গভীর রাতের কসম করছি শোনো। আল্লাহ আরো বলছেন, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, ওই দিনের কসম আমি করছি যখন আলো চারদিক থেকে দিনকে ঢেকে ফেলে, দিনকে উদ্ভাসিত করে দেয়। অর্থাৎ প্রভাতের কসম করছি এবং গভীর রজনীর কসম করছি শোনো। তার মানে হলো রাতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক। ওয়াল্লাইল, শুধু রাতের কসম করে নাই, রাতের ওই অংশের কসম আল্লাহ তাআলা করেছেন ইযা ইয়াগশা, রাত যখন গভীর হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। কারণ এই গভীর রাতের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে কোন বান্দা ভালো মতো কায়মানুবাক্যে নরম দিল নিয়া, চোখে অশ্রু নিয়া ডাকে আর বলে, আল্লাহ পৃথিবীর মধ্যে আমার কেউ নাই সাহায্য করার মতো, আমার বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ নাই, আমার রিজিক দেওয়ার মতো কেউ নাই, আমাকে পালার মতো কেউ নাই, আমার সমস্ত কিছুর ওকালতি একমাত্র আপনি করবেন আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই গভীর রজনীতে যেই বান্দা তাকে ডাকে, তার ডাকে সাড়া না দিয়ে পারেন না। হাদিসের মধ্যে আসছে, গভীর রজনীতে যেই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলবে, তার সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। শুধু তাই নয়, গভীর রজনীর এমন গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অপেক্ষা করেন, এমন কি নিচ আসমানে চলে আসেন, 7 আসমানের মধ্যে নিচের আসমানে আসেন, এসে বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দারা, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু, আলা মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা। ও গুনাহগারেরা, কি আছো এমন গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলেছো, ডানে বামে সামনে পিছনে শুধু গুনার গুনাহ দিয়ে ভরে ফেলেছো, কোনো নেক আমল করার তৌফিক হয় নাই, সমস্ত গুনাহগুলোকে একত্রিত করে নিজের আমল নামায় জড়ো করেছো। আসো আমার কাছে চাও, তোমার এই পাহাড় সম গুনাহ, মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমার এই পাহাড় সম গুনাহগুলো মাফ করার মতো আর কেউ নাই। ও বান্দা আসো, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও বান্দা শোনো, আমাকে যদি ডাকো, পৃথিবীর সমস্ত মানুষকে তোমাদের প্রয়োজনে ডাকলে না পেতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমাদের এত কাছে, এত কাছে, যখনই আমাকে ডাকবা আমি আল্লাহ তোমাদের সমস্ত ডাকের জবাব দিয়ে দেব। এই গভীর রাতের এত গুরুত্ব, গভীর রাতে যদি কোন বান্দা আল্লাহর দরবারে হাত তুলে সেই দোয়াও কবুল হয়। এই গভীর রাতে আল্লাহ তাআলা নিজ আসমানে এসে বান্দাদেরকে ডাকে, শোনো, কে আছো এমন অন্যায়কারী, জুলুমকারী, জুলুম করেছো, অন্যায় করেছো এবং বুঝতে পেরেছো তুমি যেটা করেছো এটা ঠিক করো নাই, তোমার ফিরে আসা উচিত, তুমি এতদিন জাহান্নামের পথে চলেছো, বুঝতে পেরেছো, কোরআন থেকে বুঝতে পেরেছো, হাদিস থেকে বুঝতে পেরেছো, আজ তোমার মন চেয়েছে তুমি জান্নাতের পথে চলবা, আসো তোমার গুনাহগুলোর জন্য আমার কাছে ক্ষমা চাও। তোমার জীবনে কত গুনাহ আছে, কত গুনাহ আছে বান্দা, জীবনের শুরু থেকে পর্যন্ত যত গুনাহ করেছো, আমার কাছে তওবা করলে এক মুহূর্তের মধ্যে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এইরকম ভাবে আল্লাহ বলেন, আলা হাল মিন মুস্তারজিকিন ফাআরযুকহু, কে আছো এমন রিজিকের কষ্টে আছো, কত পেরেশানির মধ্যে আছো, গার্মেন্টসের মধ্যে কাজ করো, যে বেতন পাও তা দিয়ে তোমার ঘর ভাড়া ভালো মতো হয় না, মেসের ভাড়া সুন্দর মতো হয় না, পরিবার নিয়ে চলতে পারছো না, অভাবের মধ্যে আছো, এদিকে ঘর ভাড়া দিলে ডাক্তারের বিল হয় না, ডাক্তারের বিল দিতে গেলে ভালো মতো খাবার হয় না, একদিকে গেলে অন্যদিকে হয় না, পেরেশানির মধ্যে আছো, রিজিকের মধ্যে তোমার বরকত নাই, রিজিকের মধ্যে কষ্ট,
ও বান্দা আমার কাছে চাও, কারণ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি একমাত্র রিজিক বন্টনকারী, আমি একমাত্র রিজিকের মালিক। বান্দা আমি রিজিক দাতা, আমার কাছে না চেয়ে কার কাছে চাও? এই গভীর রজনীতে বান্দা তোমার অপেক্ষায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানে এসেছি। আলা হাল মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, কে আছো এমন রিজিকের কষ্ট আছে আমার কাছে চাও, তোমার রিজিকের সমস্ত কষ্ট আমি দূর করে দেব। সুবহানাল্লাহ। আলা মুবতালান ফাউআফিয়াহু, ও বান্দারা শোনো, অসুস্থতায় ভুগে তোমরা পাগল পাড়া হয়ে গেছো। ঘরের মধ্যে শুয়ে আছো, বিছানায় শুয়ে আছো, কাত হতে পারো না, ডান দিকে শুইতে পারো না, বাম দিকে শুইতে পারো না, পিঠের উপরে শুইতে পারো না, ডানে বামে যেদিকেই তুমি ঘুরো না কেন তোমার অশান্তি ছাড়া শান্তি লাগে না। একটু সামান্য আরাম লাগলে চোখটা বন্ধ হয়ে আসে, তার পরের মুহূর্তেই আবার তোমার অশান্তির কারণে ঘুমটা ভেঙে যায়। আরামে ঘুমটাও ঘুমাতে পারো না, আরামের মধ্যে একটু শুয়ে থাকতে পারো না, একটু আরামে বসে থাকতে পারো না। এমন অসুস্থতা কাউকে বোঝাতেও পারো না, নিজেও কিছু করতে পারো না। অনেক ওষুধ খেয়েছো, কাজ হয় না। ডাক্তারের কাছে গেলেই তোমাকে নানা রকমের টেস্ট দেয়, করাতে করাতে যত রকমের ডাক্তারের কাছে যাও, যত ওষুধ খাও, তোমার অসুস্থতা ভালো হয় না। হাসপাতালে গিয়েছো, মাসকে মাস থেকেছো, সেখানে চিকিৎসা করেও লাভ হয় নাই। যত রকমের জটিল এবং কঠিন রোগ আছে বান্দা শোনো, আমি এমন রব, আমি এমন ডাক্তার, সমস্ত ডাক্তারের ডাক্তার হলাম আমি। আমি যে কোনো রোগের জন্য একবার শুধু যদি বলি কুন হও, সাথে সাথে ফায়াকুন, তুমি সুস্থ হয়ে যাবা বান্দা। সুতরাং কার দিকে দৌড়াও, কোথায় তুমি যাও? আমার কাছে চাও বান্দা। আলা মুবতালান ফাউআফিয়াহু, তোমার যত রকমের অসুস্থতা আছে আমি নিমিষেই সুস্থতা দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা, এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত সমস্যাগুলোর কথা উল্লেখ করে করে বলেন, ও বান্দারা কার কি সমস্যা আছে আসো, গভীর রাতে আমি তোমাদের অপেক্ষায় আছি, আমার কাছে চাও। যদি বিশ্বাস করো সমস্ত সমস্যার একমাত্র সমাধানকারী কে, যদি বিশ্বাস তোমাদের থাকে যে সমস্যা একমাত্র সমাধান করতে পারেন যিনি, তিনি হলেন আল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদের অপেক্ষায় এই গভীর রাতে তোমাদেরকে ডাকি। শোনো, আমাকে ডাকো, আমার কাছে বলো সমস্যাগুলো, আমি তোমাদেরকে এই গভীর রাতের মধ্যে যার যেই সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান করে দেব। আমাদের সমস্যার শেষ নাই। খাবারের সমস্যা, থাকাতে সমস্যা, চলাতে সমস্যা, কোন জায়গায় আমাদের সমস্যার শেষ নাই। খাইতে গেলে খাইতে পারি না, খাওয়ার পরে হজম হয় না, ডাক্তারের কাছে গেলে ওষুধে কাজ করে না, রান্না করলে স্বাদ লাগে না, আগের মতো গ্রান লাগে না, গাছ লাগালে ফল হয় না, ফলের মধ্যে মজা আসে না। যত রকমের সমস্যা, সব রকমের সমস্যা আমাদেরকে অ্যাটাক করে ফেলেছে, ঢেকে ফেলেছে। কারণ একটাই, যে সমস্যাগুলোর সমাধান করবে সেই আল্লাহ থেকে আমরা যেহেতু দূরে সরে গেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের জীবনটাকে সংকীর্ণ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যাদের কাছে আমার কোরআনের আলোচনা করা হয়েছে, আমার রাসূলের হাদিসের আলোচনা করা হয়েছে, আমার কোরআনের আলোচনা করার পরেও যারা মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআনের আলোচনা শুনে নাই, মানে নাই, নিজের জীবনকে আমার বিধান থেকে দূরে সরিয়ে নিয়েছে, আমার কোরআন নামক সংবিধানকে আমি দিয়েছিলাম জীবন পরিচালনা করার জন্য, তারা শুধুমাত্র খতমের কাজে লাগাইছে, শুধুমাত্র কোরআনটাকে চুমা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে, কোরআন কিনে ঘরের এক কোণায় ফেলে রাখার মধ্যে সীমাবদ্ধ রেখেছে, কোরআনের অনুশাসন মেনে চলে নাই, কোরআন দিয়ে জীবন পরিচালনা করে নাই। যারা আমার কোরআন থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে, ওই সমস্ত লোকদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে আরো বেশি চিপা করে দিব, সংকীর্ণ করে দিব। বলেন নাউযুবিল্লাহ। আজকে আমাদের জীবনের সংকীর্ণতার একমাত্র কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমরা কোরআন সুন্নাহর অনুশাসনের মধ্যে নাই। যে যে যার স্বার্থ আদায়ের জন্য যার যেইভাবে খুশি সেইভাবে চলে, কোরআন কি বললো না বললো সেই দিকে তাকানোর আমাদের সময় নাই।
এই কারণে আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে শান্তি নামক যেই নিয়ামতটা আছে সেটা কেড়ে নিয়েছেন। আর এই হারানো শান্তি যদি ফিরে পেতে চাই, আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইদা ইয়াগশা, এই গভীর রজনীর কসম করেছে, অর্থাৎ এই গভীর রজনীর এত গুরুত্ব, এই গভীর রজনীতে কেউ যদি আল্লাহর কাছে চায়, তো বান্দার যত প্রকারের সমস্যা আছে সামগ্রিক সমস্যার একমাত্র সমাধান দিয়ে দিবেন মুহূর্তের মধ্যে কে? আল্লাহ। এখন রাতকে যদি ইবাদতের মধ্যে না কাটিয়ে ফেসবুকিং, ইউটিউবিং এবং অনলাইনের ভিডিও দেখার মধ্যে রিলস দেখে দেখে যদি রাত কাটিয়ে যদি ফজরের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ঘুমাই আর ফজরের মুহূর্তটা যদি বিছানার মধ্যে চলে যায়, তো শান্তি কি আমাদের কাছে আসবে? না। আমাদের অধিকাংশ অবস্থা এমন হয়ে গেছে, অধিকাংশ মানুষের অবস্থা শুইলে এখন আর ঘুম আসে না। এই ঘুম না আসার কারণে কি করবে? একটু শুয়ে শুয়ে মোবাইলটা নেয়। মোবাইলটা নেওয়ার পরে মনে হয় যেন মাত্র 5 থেকে 10 মিনিট চালাইছে, কিন্তু ঘড়ির টাইম বলে 5 মিনিট নয়, বরং 5টা ঘন্টা আমার জীবন থেকে চলে গেছে। তো যেই গভীর রাতের মধ্যে গভীর সম্পর্ক আল্লাহর সাথে স্থাপন করার সময়, ওই সময়টাতে আমরা প্রকাশ্য দুশমন ইবলিসের সাথে মাখামাখিতে লিপ্ত। যেহেতু ইবলিসের সাথে আমাদের বন্ধুত্ব, তা আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে তার নিয়ামত দিতে পারে না। কারণ আল্লাহ বলেছেন যে স্পষ্ট দুশমন হলো শয়তান। সেই স্পষ্ট দুশমন আর প্রকাশ্য দুশমন শয়তানের সাথে আল্লাহ পরিচয় করিয়ে দেওয়ার পরেও জেনে শুনে যদি তার সাথেই বন্ধুত্ব করি, তা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার নিয়ামত আমাদেরকে দেবে? আল্লাহ তো ডাকছে, আসো আমার কাছে চাও। আমরা তো যাচ্ছি না, আমরা সিজদাতে যাচ্ছি না, আমরা নামাজে দাঁড়াচ্ছি না। আমাদের নামাজে দাঁড়ালে ক্লান্তি লাগে, শুইলে আমাদের ঘুম আসে না, কিন্তু মোবাইলটা যখন হাতে নিয়ে আমাদের সময়ও চলে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এমন হয় মোবাইল নেওয়ার পরে 2, 4, 5 ঘন্টা 6 ঘন্টা চলে যায়, চোখের মধ্যে ঘুম নামক কোনো কিছুই আসেই না। মোবাইল চার্জ শেষ হওয়ার পরে যখন মোবাইলটা চার্জে দেওয়া হয়, তারপরে গিয়ে আস্তে আস্তে একটু শোয়, কাত হওয়ার পর আধা ঘন্টা 1 ঘন্টা পরে একটু ঘুম আসে। যখন ঘুম আসে, যখন আমার ঘুম থেকে ওঠার সময়, তখন আমি ঘুমাচ্ছি। যে সময়টাতে রবের সাথে সম্পর্ক করার কথা, ওই সময়টাতে আমি রব থেকে দূরে সরে আছি। আর এই কারণে আমাদের জীবন থেকে বরকত নামক বস্তুটা উঠে গেছে। কুকুর দেখেন না, সারা রাত সজাগ থাকে, ঘুমায় কখন? ওই ফজরের আগ মুহূর্তে। বরকতের সময়টাতে সে ঘুমায় আর সারা রাত ধরে সজাগ থাকে। এই কারণে দেখবেন যে কুকুর যতই হয়, একটা কুকুরে 7টা বাচ্চা দেয়, এরপরও কুকুরের মধ্যে বরকত নাই। এজন্য আমরা আমাদের জীবনকে যদি শান্তিময় করতে চাই, তো ওয়াল্লাইলি ইদা ইয়াগশা, এই গভীর রাতে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন প্রভাত এবং আলোকিত দিনের কসম করেছেন। রাতের পরে দিনের আলোচনা করেছেন, দিনের পরে তো রাতের আলোচনা করতে পারতেন, কারণ দিন হলো আলোকময়, এটাই তো সবাই চায়। রাতের আধার কয়জনে চায়? আল্লাহ রাব্বুল আলামিন রাতকে আগে এনেছেন, আলোর কথা পরে এনেছেন, দিনের কথা পরে এনেছেন, রাতকে আগে এনেছেন। কারণ হলো এইটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মেসেজ দিতে চায়, ও মুমিনেরা, ও বান্দারা শোনো, রাতের গভীর যত হবে দিন তত কাছে আসবে, অন্ধকার যত বেশি আসবে আলোর প্রতি তোমার আগ্রহ তত বেশি জন্মাবে। এই রকম গভীর অন্ধকারাচ্ছন্ন রাতের পর যখন তোমার কাছে দিনের আলোটা আসবে, দিনের আলোটা তোমাদের কাছে নিয়ামতের মতো মনে হবে। সুতরাং নিশ্চিন্তে থাকো, রাত যেহেতু আমি আল্লাহ দিয়েছি, তারপরে দিন দিবই। কষ্ট যেহেতু আমি আল্লাহ দিয়েছি, কষ্ট থেকে পরিত্রাণ তোমাদেরকে দিবই। জুলুম যদি তোমাদের উপরে হয়ে থাকে, জুলুম থেকে পরিত্রাণ আমি আল্লাহ দিব। والليل إذا يغشى والنهار إذا تجلى, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা কসম করেছেন, ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা, আল্লাহ রাব্বুল আলামিন আরো কসম করেছেন, এই যে নর এবং নারী, পুরুষ এবং নারী সৃষ্টির যেই ব্যবস্থাটা, এই পুরুষ এবং নারী সৃষ্টির কসম আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা এখানে কয়েকটা বিপরীতমুখী জিনিসের কসম করেছেন। দিনের সাথে রাত বিপরীত, পুরুষের সাথে নারীর বিপরীত। আল্লাহ তাআলা বিপরীতমুখী কয়েকটা বস্তুর কসম করে এইটা তারপরে একটা বিষয় বোঝাতে চাচ্ছেন। রাত যেমন দিনের থেকে বিপরীত, পুরুষ যেমন নারীর থেকে বিপরীত। শোনো, এই বিষয়গুলোর কসম করে আমি তোমাদেরকে বলছি, আমার বান্দারা, ইন্না সায়াকুম লাশাত্তা, রাত এবং দিনের মধ্যে যেমন পার্থক্য, যেমন ফারাক, যেমন দূরত্ব, পুরুষ এবং নারীর মধ্যে যেমন ফারাক, যেমন দূরত্ব, তোমাদের একে অপরের কাজগুলোর মধ্যেও এমন বেশি দূরত্ব।
অর্থাৎ কেউ জান্নাতের পথে চলছে, তার কাছে ওই পথে চলাই ভালো লাগে। আবার আরেকজন মানুষ তারই সাথে চলাচল করে, তারই পাশের প্রতিবেশী, সে জাহান্নামের কাজগুলো অতি আনন্দের সাথে করে। এর কাজের সাথে জান্নাতের কাজের কোনো সম্পর্ক নাই, অথচ দুজনেই পাশাপাশি থাকে। এমনও হয় দুইজনই একই বিছানার মধ্যে হয়তো ঘুমায়, কিন্তু একজন নামাজ আদায় করার জন্য মসজিদে ছুটে যায়, আরেকজন বিছানার মধ্যে নাক ডেকে ঘুমাতে থাকে। ডাকলে কম্বলটাকে আরো ভালো করে শক্ত করে মুড়িয়ে ঘুমায়া যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের কাজগুলো হলো হরেক রকম। অর্থাৎ কেউ দুনিয়া পাওয়ার জন্য আখিরাতকে বিক্রি করে দিচ্ছ, আবার কেউ এমন বুদ্ধিমান আছে আখিরাতকে পাওয়ার জন্য দুনিয়াকে বিক্রি করে দুনিয়ার সমস্ত কষ্ট নির্যাতনকে সহ্য করে নিচ্ছে। দুনিয়ার জেল জুলুম সহ যাবতীয় যত রকমের নির্যাতন আছে সবকিছু সহ্য করতে রাজি আছে, এরপরেও আখিরাতকে স্যাক্রিফাইস করার মতো, কম্প্রোমাইজ করার মতো কোনো চিন্তা ভাবনা দিলের মধ্যে আনে না। হয়তো আমাকে মেরে ফেলতে পারো, হয়তো আমার চাকরি যেতে পারে, হয়তো আমার উপরে নির্যাতনের স্টিম রোলার চলতে পারে, কিন্তু শোনো ভাই, যে ঈমানের উসিলায় আমি জান্নাতে যাব, কখনোই সেই ঈমানকে তোমার কাছে আমি বিক্রি করতে পারি না। ঠিক আল্লাহ তাআলা বলেন, ইন্না সায়াকুম লাশাত্তা, ও আমার বান্দারা, রাত আর দিন যেমন ফারাক, পুরুষ আর নারী যেমন ফারাক, তোমরা আমার বান্দা হওয়ার পরেও তোমাদের কাজকর্মের মধ্যেই রয়েছে এমন ফারাক। অর্থাৎ তোমরা কেউ জান্নাত পাওয়ার জন্য কত কষ্ট করো, কত মেহনত করো, হাজারো অভাব অনটনের মধ্যে থাকার পরেও তোমরা হারামটাকে স্পর্শ করো না। আবার এমন মানুষ আছে যারা সাময়িক আরামের জন্য হারামের মধ্যে ডুবে যায়, হালাল নামক বস্তু যে একটা গুরুত্বপূর্ণ বস্তু, তার সেই দিকে ভ্রুক্ষেপ থাকে না। যত রকমের অন্যায় অবিচার আছে সে করার ব্যাপারে তার চিন্তা নাই, যেইভাবে খুশি সেইভাবে চলতে পারে, কারণ তার কাছে আখিরাত মুখ্য বিষয় নয়, আখিরাতের চিন্তা তার কাছে নাই। আবার আরেকজন চিন্তা করে, আমার হাজারো কষ্ট হোক না কেন, এরপরেও আমার জীবনে এমন কোনো কাজ থাকতে পারে না যেই কাজ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কষ্ট পায়। আল্লাহ বলছেন, ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের কাজগুলো অনেক রকম। শোনো, আমি তোমাদেরকে বলেছি ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন, এইটা আমি বলে দেওয়ার পরেও তোমরা ইবলিসের পথে চলো, এইরকম মানুষও আছে। আবার আমি বলেছি আমার জান্নাতের পথ সোজা, এইটা জানার পরে জান্নাতের পথে চলার মতো লোক আছে। সুতরাং মুমিনের মধ্যেও দুইটা গ্রুপ হয়ে যায়। কেউ হয়তো মুখে মুখে বিশ্বাস করে যে আল্লাহ আছে, আল্লাহর আখিরাত আছে, কিন্তু কাজে কর্মের মধ্যে তাকে নামাজের মধ্যে পাওয়া যায় না, রোজার মধ্যে পাওয়া যায় না, যাকাত দেওয়ার কথা বললে সে তার সম্পদের লোভ সামলাতে পারে না, হজের কথা বললে তার ব্যস্ততার শেষ হয় না। আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্না সায়াকুম লাশাত্তা, দুনিয়ার সামান্য ভোগ বিলাসের জন্য তোমরা কত রকমের কত চেষ্টা মেহনত করে বেড়াচ্ছ। আমরা দুনিয়ার মধ্যে ডুবে আছি, আমরা দুনিয়ার মধ্যে ডুবে আছি, মনে করছি দুনিয়াই মনে হয় সব, মনে হয় আমাদের মরণ হবে না, মনে হয় রবের সামনে দাঁড়াতে হবে না। আর অনেকে তো এটুকু মনে করে যে আরে ঈমান তো আছেই, আর হুজুরেরা তো বলে ঈমান যদি থাকে একদিন না একদিন জাহান্নাম থেকে আমারে উদ্ধার করে জান্নাতে তো দিবেই, সুতরাং যত মারুক আর যতই কাটুক অসুবিধা নাই, একদিন তো জান্নাতে যাবই, জাহান্নামের আযাব মনে হয় সহ্য করা বড় সহজ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আযাবের কথা বলতে গিয়ে হাদিসের মধ্যে বলেন, জাহান্নামের মধ্যে সব থেকে একদম নিম্নমানের আযাব যাকে দেয়া হবে, মানে যার গুনাহ একদম কম, সামান্য সময়ের জন্য যাকে জাহান্নামে জ্বালিয়ে একটু ক্লিন করা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, জান্নাতের জন্য সাজানো হবে, এই রকম অবস্থা। যার একদম অল্প আযাব হবে তার অবস্থা হবে এমন, তার পায়ের পাতার উপরে এমন ভাবে একটা কয়লা রাখা হবে, আগুনের কয়লা, ওই আগুনের কয়লার গরমের কারণে তার মগজগুলো গলে গলে পড়তে থাকবে, নাউযুবিল্লাহ। আর সে মনে করতে থাকবে মনে হয় পৃথিবীর যত আযাব আছে আমার চেয়ে বেশি আযাব আর কাউকে দেয়া হয় নাই। ওইটুকু আযাব পেয়ে সে মনে করবে মনে হয় আমাকেই মনে হয় সব থেকে বেশি আযাব দেওয়া হয়েছে। আমরা মনে করতে পারি জাহান্নামের আযাব সহজ, মনে করতে পারি একদিন না একদিন তো জান্নাতে আসবই, সুতরাং দুনিয়ার খেলতামাশার জায়গা, যেভাবে খুশি সেইভাবে চলবো। না না না, জাহান্নামের একটা মুহূর্তের আযাব ও সহ্য করার মতো ক্ষমতা শক্তি আল্লাহ তাআলা আমাদের কাউকে দেয় না। সুতরাং জাহান্নামের পথে নয়, জান্নাতের পথে আসতে হবে। আল্লাহ বলছেন তোমরা তো হরেক রকমের কাজ করো, কিন্তু তোমরা যদি এইরকম
দুনিয়া পাওয়ার জন্য হাজারো রাস্তা বের করো, এই রাস্তা দিয়ে তোমাদের সফলতা আসবে না। যদি তোমরা জান্নাতে যাওয়ার সহজ রাস্তা খুঁজো, যদি তোমরা জান্নাতের পথে চলতে চাও, তাহলে শোনো বান্দারা, জান্নাতে যাওয়ার সহজ পথ আমি তোমাদেরকে বলছি। 2-3টা গুণ যদি তোমাদের মধ্যে আনতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলে দেব। 3টা গুণ। কয়টা? বিরক্ত লাগতেছে? 3টা গুণ আল্লাহ তাআলা বলছেন, এই 3টা গুণ যদি কেউ নিজের মধ্যে আনতে পারে, তাহলে এই লোকটার জন্য ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তা নুয়াসসির মানে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা وصدق بالحسنى فأما من أعطى, যে ব্যক্তি আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় দান করবে, দান করার ব্যাপারে কার্পণ্য করবে না, দানের কথা বললে মুখ ফিরিয়ে নেবে না, দানের কথা বললে মসজিদের দিকে না তাকিয়ে, মাদ্রাসার দিকে না তাকিয়ে নিজের ঘরের দিকে তাকাবে, যে আমার তো ঘরের মেরামতের কাজ বাকি রয়ে গেছে, আমার তো ঘরের রং করার কাজ বাকি রয়ে গেছে, আমার তো এই মাসের ভাড়া বাকি রয়ে গেছে, আমার অমুক দিনের ঋণ রয়ে গেছে, আমার কিস্তি রয়ে গেছে, আমার এই সমস্যা, প্রত্যেক মাসে ঔষধ লাগে, ওষুধ খেতে হয়, অমুক দিন বাচ্চা হবে, বাচ্চার সিজারের জন্য টাকা লাগতে পারে, তাই আগে থেকে জমা করে রাখতে হবে, বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চার জন্য আকিকার দরকার আছে, আকিকার ছাগলের টাকা জমা রাখতে হবে। নানা রকমের চিন্তা করে করে যারা আল্লাহর পথে দান করা থেকে বিমুখ থাকে, তারা কখনো জান্নাতের পথে চলতে পারে না। বরং যারা নিজের সমস্ত সমস্যাকে একপাশে রেখে আল্লাহর রাস্তায় দান করার জন্য প্রস্তুত হয়ে যায়, ফাআম্মা মান আতা, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলে তাদের জন্য এই দানের উসিলায় আমি জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেই। সুবহানাল্লাহ। আমাদের সমস্যার শেষ কখনোই হবে না। আর যে সিজারের জন্য টাকা আগে থেকেই জমা করে আমরা প্রস্তুত করে রাখছি, তার মানে আমরা ধরেই নিয়েছি সিজার করতেই হবে। নরমালি আমাদের এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নাই। ঔষধের টাকা আগে থেকেই জমা করে রেখেছি, তার মানে আমরা বিশ্বাস করে নিয়েছি আল্লাহর কাছে চাইলেও মনে হয় আল্লাহ সুস্থতা দেবে না। আগে থেকেই ঘর মেরামতের কাজের চিন্তা করে রাখছি, মনে হয় আগে থেকেই আমি ধরে রাখছি পৃথিবীর মধ্যে আমি চিরস্থায়ী থাকবো, মনে হয় এই ঘর মেরামতের আগে আমার মরণ হবে না। আর সামান্য ক্ষণস্থায়ী জীবনের জন্য যদি আমার আর আপনার এত প্রস্তুতি থাকে রে ভাই, যে চিরস্থায়ী আখিরাতে আমাদেরকে বসবাস করতে হবে, সেই আখিরাতের জন্য প্রস্তুতি কি পরিমাণ থাকা দরকার। একটা উদাহরণ দিই, আপনারা চুপচাপ, আমার মনে হয় আপনারা ভালো লাগতেছে না। ভালো লাগতেছে। একটা উদাহরণ দিই, মাঝে মাঝে মাইকিং করে, আজ সকাল 7টা থেকে বা আগের দিন মাইক করে, প্রিয় রাজাবাড়িবাসী, একটা সংবাদ বা একটা বিজ্ঞপ্তি বা একটা নিউজ শুনেন, আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে, বিদ্যুৎ থাকবে না। মাঝে মাঝে এরকম ঘোষণা হয় কিনা? বিদ্যুতের কাজ করা হবে, এই জন্য আগামীকাল সকাল 7টা বা 8টা থেকে বিকেল 4টা-5টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। আগের দিন যখন এই ঘোষণাটা দিয়ে দেয়া হয়, যে বা যারা আমরা শুনি, একে অপরের কাছে জানিয়ে দেই, কেন এই মাইকিং করছে শুনছেন নাকি, কি 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 কালকে কারেন্ট থাকবে না, ও ভালো কাজ করছেন বলছেন। কেন ভালো কাজ হয়েছে? আগে থেকে জানার কারণে একটু প্রস্তুতি গ্রহণ করা সহজ হয়েছে। কারণ আগে থেকে যদি বালতিতে পানি রেখে না দেই, তাহলে দুপুরবেলা রান্না করব কি দিয়ে, আর বাথরুমে পেশাব পায়খানা করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হব কিভাবে, গোসলের প্রয়োজন হলে পানি ব্যবহার করব কিভাবে। তাই একদিন যখন কারেন্ট থাকবে না বলে মাইকে ঘোষণা করা হয়, ওই একদিনের সারাদিনের প্রস্তুতি স্বরূপ আমরা আগের দিন অথবা ওই দিন ভোরবেলা কারেন্ট যাওয়ার আগে আগে নিজেদের মতো করে নিজেদের ভান্ডাগুলো, বালতিগুলো, ড্রামগুলো আমরা পানি দিয়ে ভরাই কি ভরাই না? দুনিয়ার একদিনের কারেন্ট থাকবে না ঘোষণা শোনার পর বুদ্ধিমান জাতি নিজের ওই একদিনকে কিভাবে পরিচালনা করবে, নিজের ওই একদিনকে কিভাবে চালিয়ে নেবে,
সেই চিন্তাটা বুঝে আগে থেকে বালতিতে পানি রেখে দেয়, ড্রাম ভরে পানি রেখে দেয়, খাওয়ার পানি রেখে দেয়, বোতলের মধ্যে আলাদা করে রেখে দেয়। কারণ বালতির পানি যেটা বাথরুমে থাকে সেটা খাওয়া যায় না, আবার খাবারের পানি দিয়ে যদি অন্য কাজ করে খাবারের পানিতে সংকট লেগে যাবে। এই কথাটা বোঝার কারণে আগে থেকে পানিগুলোকে সুন্দর মতো রেখে দেয়, যাতে করে অন্তত বিকেলে কারেন্ট আসার আগ পর্যন্ত ইমার্জেন্সি যে কাজগুলো আছে সেগুলো সারিয়ে নেওয়া যায়। কিন্তু এত হতভাগা জাতি যে কিনা এত সচেতনতা অবলম্বন করে একদিনের জন্য পাথেয় সংগ্রহ করে রেখেছে, ওই জাতি জানে নিশ্চিত রূপে মৃত্যুবরণ করতে হবে, জান্নাত আর জাহান্নামের মুখোমুখি হতে হবে, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে সব কিছুর জন্য হিসাব নিকাশ দিতে হবে। জান্নাতে যাওয়ার জন্য সামানা লাগবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহমুক্ত জীবন লাগবে। কিন্তু এই সচেতন জাতি যে কিনা একদিনের জন্য এত পাথেয় সংগ্রহ করলো, ওই একই জাতি আবার অসচেতন হয়ে আখিরাতের ব্যাপারে উদাসীন জীবন যাপন করে, 2 ওয়াক্ত নামাজ নিজের আখিরাতের জন্য গুছায় রাখে না। দুনিয়ার একদিনের হিসাব বুঝলাম, একদিন যদি বলে কালকে গ্যাস থাকবে না, আগের দিন ভালো করে রান্না করে নেয়, একদিন যদি বলে বিদ্যুৎ থাকবে না, আগের দিন পানি সংগ্রহ করে নেয়। আরে আমার যে হায়াত থাকবে না, কালকে আমার মরণ হয়ে যেতে পারে, এই বিশ্বাসটা যদি আমাদের থেকে থাকে, তাহলে কেমন করে আমরা এই উদাসীন জীবন যাপন করি, কেমন করে আমরা গুনাহের সাগরে ডুবে থাকি, কেমন করে গুনাহ এখনো ছাড়ি না, কেমন করে আমরা আমলের জীবন শুরু করি না, নেক আমল শুরু করি না। এই জন্য আল্লাহ বলছেন, শোনো, ফাআম্মা মান আ'তা, যে ব্যক্তি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের কথা চিন্তা না করে চিরস্থায়ী আখিরাতের কথা চিন্তা করে আল্লাহর রাস্তায় মসজিদগুলোতে দান করবে, আল্লাহর রাস্তায় মাদ্রাসাগুলোতে দান করবে, দ্বীনি মাহফিলগুলোর কাজে সহযোগিতা করবে, এই যে দান করার মতো একটা গুণ সে অর্জন করলো, তার এই গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, ওই বান্দার জন্য আমি জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দেব। 2 নম্বরে আল্লাহ বলছেন আরেকটা গুণ, শোনো, ওয়াত্তাকা, যারা আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ব্যাপারে সাবধানতা অবলম্বন করে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দিবেন। আমরা যখন দেখি কোনো একটা এরিয়ার মধ্যে যাই, সিসি ক্যামেরায় বেষ্টিত থাকলে সেই এরিয়াতে গিয়ে যেই কোনো ভাবে আমরা চলাফেরা করি না, কারণ আমরা বুঝতে পারি এখানে সবকিছু রেকর্ড করা হচ্ছে, আমার চালচলন সবকিছু সিসি ক্যামেরার ডিসপ্লেতে দেখা যাচ্ছে। আমি যদি উল্টাপাল্টা কিছু করি ধরা খেয়ে যাব। চুরি ডাকাতি করা তো দূরে থাক, কোনো উল্টাপাল্টা নড়াছড়াও এখানে করা যাবে না। লুঙ্গিটা যদি বাতাসের কারণে উঠে যায় জলদি করে ধরে রাখবে, কারণ এটা ভালো করে জানে এখানে রেকর্ড হয়ে যাবে, পরের দিন ফেসবুকে গিয়ে ভাইরাল হয়ে যাবে। আরে সামান্য দুনিয়ার এই সিসি ক্যামেরার ব্যাপারে যদি তোমার এই সাবধানতা হয়, তুমি তো জানো মুসলমান হিসেবে 2 কাঁধের মধ্যে তোমার সিসি ক্যামেরা ফিট করা আছে, তুমি তো জানো আল্লাহ তাআলা তোমাকে দেখছে, যদিও তুমি আল্লাহকে দেখছো না, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন চোখ হয়তো বা আল্লাহ তাআলাকে দেখতে পারে না, কিন্তু এমন কোন চোখ নাই যে চোখকে আল্লাহ তাআলা দেখে না। সুতরাং সবকিছু আল্লাহ তাআলা তো দেখছেন, এই কথা জানার পরেও কেমন করে তুমি গুনাহের মধ্যে ডুবে থাকো। তার মানে হলো ওয়াত্তাকা, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে, তাকওয়া অর্জন করা ব্যক্তি কোনোদিন গুনাহের মধ্যে থাকতে পারে না, নেক আমল ছাড়তে পারে না। গুনাহ যত ছোট হোক না কেন সে করতে পারে না, নেক আমল যতই ছোট হোক না কেন সে ছাড়তে পারে না। অথচ আমরা তাকওয়া অর্জন করি, আমরা মুমিন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, এটা বলার পরেও এমন কোনো গুনাহ নাই যেটা আমাদের দ্বারা হয় না, এমন কোনো নেক নাই যেটা আমরা করি। পুরোটাই উল্টা হয়ে গেছে। যেখানে আমরা করার দরকার ছিল গুনাহ ছেড়ে নেক আমলগুলো, সেখানে গুনাহগুলোকে বেছে বেছে চেয়ে আমরা খুঁজে খুঁজে গুনাহগুলো করি। আর নেক আমলের বেলায় হলে আস্তে করে পাশ কাটিয়ে অন্যদিকে চলে যায়। মুয়াজ্জিন যখন আযান দেয় ডানে বামে দেখি আস্তে করে মসজিদ থেকে অন্যদিকে ঘুরে চলে যায়, অথচ অন্য দিক থেকে এসে জলদি জলদি করে মসজিদে আসা আমাদের দরকার ছিল। এইজন্য আল্লাহ বলেন, শোনো, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যারা আল্লাহর রাস্তায় দান করে আর আল্লাহকে ভয় করে, সর্ব অবস্থায় আল্লাহর ব্যাপারে সাবধানতা অবলম্বন করে, আল্লাহর বিধানের বিধি লঙ্ঘন করে না, আল্লাহ যেইভাবে চলতে বলেছে সেইভাবে ছাড়া অন্যভাবে চলে না।
যা যা আল্লাহ হারাম করেছে সেই হারাম বস্তুটাকে সে গ্রহণ করে না, যা আল্লাহ হালাল করেছে সেই জিনিসের ব্যাপারে অনীহা প্রকাশ করে না, হালালের মধ্যে নিজের জিন্দগিটাকে সে চালায় নেয়, হাজারো কষ্ট হলেও হারামের স্পর্শ সে করে না। এইরকম লোকগুলো যে আল্লাহর ব্যাপারে সাবধানতা অবলম্বন করে, আল্লাহ তাআলা বলে যে ব্যক্তি আমাকে না দেখে, যেই বান্দা আমাকে না দেখে আমার ব্যাপারে সাবধানতা অবলম্বন করলো, আমি ওই বান্দার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেব। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাদ্দাকা বিল হুসনা। 3 নম্বর গুণ হলো ওই মানুষদের জন্য আমি জান্নাতের রাস্তা সহজ করে দেব যারা প্রতিদান পাওয়ার বিষয়টাকে বিশ্বাস করে নেবে। প্রতিদান পাওয়ার বিষয়টাকে যারা বিশ্বাস করবে তাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করবে। বিশ্বাসের বিষয়টা তো অন্তরের মধ্যে, আল্লাহ তাআলা তাহলে এটা পরে আনছে কেন, অথচ এটাই তো আগে আনার কথা ছিল। তার মানে হলো শুধুমাত্র মুখে মুখে বললাম আর মনে মনে মানলাম তাই নয়, বরং আমলের মাধ্যমে এটা বাস্তবায়ন করে দেখাতে হবে যে আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহকে রব বলে মেনেছি, আল্লাহকে রাজ্জাক বলে মেনেছি, আল্লাহকে মান্নান বলে মেনেছি, আল্লাহকে রহিম বলে রহমান বলে মেনেছি, আল্লাহকে খালিক বলে মেনেছি, আল্লাহকে মালিক বলে মেনেছি। আমাকে সৃষ্টি যিনি করেছেন আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তার আইন ছাড়া আর কারো আইন চলতে পারে না। ঠিক। আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলতে পারে না। মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বাইরে নিজেদের শান্তি সুখ খুঁজতে পারে না, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানের বাইরে আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে নিজেদের মন গড়া বিধান চালাতে চায়, আল্লাহ তাআলা বলেন সে যতই মুমিন আর মুসলিম বলে তাহাজ্জুদ গুজার বলে পরিচয় দেখ না কেন, আল্লাহ বলেন এই লোকটা কাফের ছাড়া কখনো মুমিন হতে পারে না। সুতরাং সাদ্দাকা বিল হুসনা, যে ব্যক্তি ভালো কাজ করলে আল্লাহ প্রতিদান দিবেন এই বিশ্বাসটা রাখতে পারে, যেই ব্যক্তি অভাব অনটনের মধ্যে থাকার পরেও, সুস্থ অবস্থায় থাকার পরেও আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে কার্পণ্য করে না, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাকে দেখছেন এই বিশ্বাস থেকে পিছু পা হয় না, এই 3টা গুণ যে ব্যক্তি অর্জন করবে, অভাব অনটন যাই থাকুক না কেন, সুস্থ অসুস্থ যে অবস্থায় থাকুক না কেন, অভাব অনটনের মধ্যে থেকেও সব কিছুকে এক পাশে রেখে কেবল আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি দান করতে রাজি হয়ে যায়, এই গুণটা যার মধ্যে আসবে আল্লাহ তাআলা বলেন তার জন্য জান্নাতের রাস্তা সহজ। 2 নম্বরে যে তাকওয়া অর্জন করবে, যে যেখানে যাক না কেন সর্ব অবস্থায় আল্লাহকে সাবধানতা অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ব্যাপারে তাকওয়া অর্জন করে গুনাহ মুক্ত জীবন গঠন করার চেষ্টা করবে, আল্লাহ বলে ওই বান্দার জন্য জান্নাতের পথ সহজ। 3 নম্বরে এইগুলোকে যারা অন্তরে বিশ্বাস করার পাশাপাশি আখিরাত দিবসের কাজগুলোর ব্যাপারে কাজে কর্মে তারা বিশ্বাসী হবে, এই 3টা গুণ যার মধ্যে যে ব্যক্তি অর্জন করতে পারবে, হাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তাগুলোর মধ্যে চলা সহজ করে দেব। সুবহানাল্লাহ। এই 3টা গুণ আমরা অর্জন করতে রাজি আছি নাকি নাই? ইনশাআল্লাহ। অভাবের মধ্যে থাকবো, কিন্তু অভাব থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? ইনশাআল্লাহ। না, এখানে দিয়ে দিলে এখন যদি হুজুরে চায়, আর যদি এখন হুজুরের দেই 2, 4, 5, 10 হাজার যদি দিয়ে দেই, তাহলে আমার আগামী আর জীবনের মধ্যে চলা সম্ভব হবে না, অভাব অনটন জীবনে দূর হবে না, আমার ঋণ পরিশোধ করার কখনো সম্ভব হবে না। এরকম না। আল্লাহর রাস্তায় দিয়েছে, তাহলে আল্লাহ তাআলার রাস্তায় দিলে কমে না। এই চিন্তা যার মধ্যে আছে, বিশ্বাস যার মধ্যে আছে যে আল্লাহর রাস্তায় দান করবে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হবে, এটা তো এক বাক্যে সবাই আমরা মেনে নেই যে না আমরা জান্নাতে যেতে চাই এবং জান্নাতের সহজ রাস্তা খুঁজতে চাই। আল্লাহ যেখানে বলেছেন তাদের জন্য জান্নাতের রাস্তা আমি সহজ করব, এরপরে তো আর কোনো সহজ রাস্তা আছে বলে আমার মনে হয় না, থাকতে পারে না। তাহলে এই 3টা গুণ আমাদের মধ্যে আমরা আনতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অভাবের মধ্যে থেকেও এই দান করার গুণ আমাদেরকে দান করুন, বলে আমিন। সর্ব অবস্থায় আল্লাহর ব্যাপারে সাবধানতা অবলম্বন করার তৌফিক আল্লাহ দান করুন, বলে আমিন। যে কোনো অবস্থায় শুধু মুখে এবং অন্তরে যেটা বিশ্বাস করেছি কর্ম দ্বারা সেটাকে নেক আমলের মাধ্যমে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়াজ এখানে শেষ করলাম, কিন্তু আপনাদের কাছে একটা আবদার রাখতে চাই। বিরক্ত হচ্ছেন? আশা করি বিরক্ত হওয়ার কথা না।
কেন বিরক্ত হবেন? কারণ আসছেন তো আল্লাহকে ভালোবেসে, শুনছেন তো কোরআনের কথা, তো বিরক্ত যদি হন কোরআনের প্রতি বিরক্ত হচ্ছেন। কোরআনের প্রতি বিরক্ত হওয়া মানে আল্লাহর প্রতি বিরক্ত হচ্ছেন। তো কোরআন আর আল্লাহর প্রতি বিরক্ত হয়ে আল্লাহর জান্নাতে জায়গা পাবেন, এই আশা করা কি ঠিক হবে? আমি আপনাদের কাছে আরজ রাখতে চাই, এই মাহফিলটা আয়োজন করা হয়েছে এই আমাদের এই পাশে এই মসজিদ, তারই পাশে আমাদের মাদ্রাসার এতিমখানা। যে এতিমখানাতে যে ছাত্রগুলোকে, যেহেতু আমি এখানের পরিচালনার দায়িত্বে আছি, তাই আমার চেয়ে ভালো আশা করি এখানের কেউ আপাতত